I achieved a band score of 7.5. বেসিক্যালি আমার যে টোটাল প্রিপারেশনটা এটা 2 থেকে 3 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে টিচাররা অনেক হেল্প করে। আমাদের যে ইনস্ট্রাক্টর আছে মোহাম্মদ সোহাগ শেখ, স্যারের যে পার্টটা আমার কাছে সবচেয়ে মাইন্ড ব্লোয়িং লাগছে সেটা হচ্ছে স্যার অনেক ইফোর্ট দেয় এবং অনেক সিনসিয়ার। It's BNB Education, Bangla and British. My name is Arman Hussain Dipu Khan. I'm a recent graduate from Islamic University of Technology, IUT, and I have completed my bachelor's in software engineering. So I attended my IELTS exam last month, which was September, and I achieved a band score of 7.5. সো 7.5 পেয়েছি, তো এটার জন্য তো অবশ্যই অনেক খুশি। বাট আমি মনে করি যে আইএলটিএস হচ্ছে একটা লম্বা জার্নির একটা ছোট পার্ট, এবং এই পার্টে যদি হচ্ছে ভালো করা যায় তাহলে হচ্ছে আমি আমার নেক্সট পার্টগুলোর দিকে মনোযোগ দিতে পারবো, এবং অবশ্যই 7.5 পাওয়ার কারণে আমি একটা কনফিডেন্স পেয়েছি যেটা আমাকে সামনে আরো অনেক হেল্প করবে। তো প্রথমত আমি যখন ফার্স্ট এখানে আসছি, ফার্স্টে হচ্ছে আমার একটা টেস্ট নেওয়া হয়েছে, বেসিক। সো আমার মনে হয় যে এই টেস্টটার উদ্দেশ্য ছিল হচ্ছে আমি কি পরিমাণ মানে অলরেডি জানি, আমার কি পরিমাণ নলেজ অ্যান্ড স্কিলস আছে সেটা জানা। কারণ যখন একজন টিচারের উদ্দেশ্য থাকবে আমাকে ডেভেলপ করার জন্য, তাহলে তাকে জানতে হবে যে আমার কোথায় আমার স্ট্রং জোন, কোথায় আমার উইকনেস আছে। তখনই হচ্ছে টিচার সেই দিকগুলোতে খেয়াল করতে পারবে। এর পাশাপাশি হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমাদের যে ইনস্ট্রাক্টর আছে মোহাম্মদ সোহাগ শেখ, স্যারের যে পার্টটা আমার কাছে সবচেয়ে মাইন্ড ব্লোয়িং লাগছে সেটা হচ্ছে স্যার অনেক ইফোর্ট দেয় এবং অনেক সিনসিয়ার। অনেক জায়গায় দেখা যায় যে যখন হচ্ছে স্টুডেন্টরা আইএলটিএস এক্সামের জন্য যায় তখন তাদেরকে একটা গ্রুপের পার্ট হিসেবে ট্রিট করা হয়, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে ফোকাস করা হয়। স্যার প্রয়োজন বোধে ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টদের সাথে যেভাবে হেল্প করা যায় তাদের সাথে কমিউনিকেট করে, তো স্যার ওইভাবেই হচ্ছে খেয়াল করে। এই পার্টটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আমাদের আমি যে সিস্টেমটার মধ্যে দিয়ে গিয়েছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেক উইকে শেষে একটা এক্সাম হতো। সো এই এক্সামগুলো হচ্ছে লাইক একটা বিল্ড আপের মতো, যে ফার্স্ট উইকে হয়তো বেসিক গুলো নিয়ে ক্লাস হলো, পরীক্ষা হলো, পরবর্তীতে আরো অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা হচ্ছে। সো যদি কোনো স্টুডেন্টের বেসিকের ঝামেলা থাকে তাহলে দেখা যাবে সে হচ্ছে প্রথম স্টেজে ওই পার্টটা আইডেন্টিফাই করা যায় যে তার হয়তো এই পার্টে ঝামেলা, তখন এখানে এক্সট্রা ভাবে থেকে টিচারদের হেল্প নিয়ে তাদের সুপারভিশনে পড়াশোনা করার সুযোগ রয়েছে, এবং স্যাররা হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল উইকনেস গুলোকে হাইলাইট করে হেল্প করে। আচ্ছা, তো আমার হচ্ছে বাইরের কান্ট্রিতে পড়াশোনা করা, দেন হচ্ছে ওখানে ওয়ার্ক ফোর্স জয়েন করে সেটেল হওয়ার একটা ইচ্ছা আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আইএলটিএস হচ্ছে ওই ওই জার্নিটা যেখানে হচ্ছে আমি কমিউনিকেশন পার্টটা ক্লিয়ার করতে পারবো, যে আমি বিদেশে গিয়ে ওখানের যে চ্যালেঞ্জ গুলো ওগুলো মোকাবেলা করতে পারতেছি কিনা। সেটার জন্যই আইএলটিএস এর প্রসেসটা আমাকে আহ, তৈরি করতেছে বেসিক্যালি। সো অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, আই থিঙ্ক আইএলটিএস হচ্ছে একটা জাস্ট ধাপ। আচ্ছা, সো ভালো রেজাল্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আসলে সময় দেওয়া। কারণ আমার যেই নিজেকে উন্নত করার জন্য যে পার্টটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করা। সো অনেকেই একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে যে আমি হচ্ছে হয়তো কোচিং করব, কিছু জিনিস জানবো, দেন এক্সাম দিলে হয়তো আমার হয়ে যাবে। বাট দ্য থিং ইজ যে অনেক পরিমাণ ইফোর্ট দেওয়া লাগে, অনেক প্র্যাকটিস করা লাগে, এখানে সময় দেওয়া লাগবে। সো যদি হচ্ছে সময় দেওয়ার মন মানসিকতা না থাকে তাহলে পরবর্তীতে আসলে যে আউটকামটা হবে সেটার জন্য নিজেকে দায়ী করা লাগবে। আমি রিডিং এ পেয়েছি 8, লিসেনিং এ 8.5। অনেক পরিমাণ সময় লাগবে সেটা আমি বলবো না।
বেসিক্যালি আমার যে টোটাল প্রিপারেশনটা এটা 2 থেকে 3 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে। সো অনেক পরিমাণ সময় আসলে লাগেনি। জিনিসটা হচ্ছে যেই পরিমাণ সময় আমি দিয়েছি ওই সময়টুকু আমি আসলে সিনসিয়ার ছিলাম কিনা, ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করতেছে। এখানে টিচাররা অনেক হেল্প করে, তারা অনেক মোটিভেশনাল কথাবার্তা বলে, যাতে কারণ বেসিক্যালি যেহেতু মানুষের মধ্যে একটা ফিয়ার থাকে এক্সামটা নিয়ে, তো কিছু পরিমাণ কনফিডেন্স অবশ্যই প্রয়োজন হয়। তো টিচাররা ওই পরিমাণ কনফিডেন্স ছাত্রদেরকে যোগাতে হেল্প করে, তাদের যে প্রবলেমগুলো আছে, উইকনেসগুলো আছে, এগুলো সলভ করার মাধ্যমে। সো এই জিনিসটা অনেক হেল্প করে। আর আরেকটা হচ্ছে যে এখানে যে ম্যাটেরিয়ালস গুলো সরবরাহ করা হয় সেগুলো অনেক আপ টু ডেট, এবং দেখলেই আসলে বোঝা যায় যে এর পিছনে প্রচুর রিসার্চ করা হয়েছে।